নমস্কার বন্ধুগণ, আজকে আমি একদম নতুন স্বাদের একটা ভেজ পকোড়া তোমাদের সামনে করে দেখাবো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করে দিচ্ছি। তার জন্য নিয়েছি একটা বাঁধাকপি, তাকে আমি প্রথমে হাফ করে কেটে খুব মিহি মিহি করে টুকরো করে নেব। আজকে আমি যে পকোড়াটা বানাচ্ছি সেটা তোমরা নিরামিষের দিনেও খেতে পারো। এখানে নানা রকম সবজি ব্যবহার করা যায়, তো আমার কাছে কয়েকটা সবজি যে কটা ছিল সেটা দিয়ে বানাচ্ছি। মূল হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটাকে খুব ভালো করে মিহি মিহি করে কেটে নিচ্ছি। কয়েকটা সবজি ঘরে থাকলেই এটা বেশ সুন্দর করে বানিয়ে নেওয়া যায়, তো বেশিক্ষণ সময় লাগে না, চটপট তৈরি করে নেওয়া যায়। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট আসলে তাহলে আর কোনো সমস্যায় থাকবে না। ঘরে যে কোনো সবজি রয়েছে সেগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে এইভাবে এই প্রসেসে যদি তোমরা পকোড়াটা বানিয়ে চায়ের সাথে দাও, একদম আসর জমে যাবে। তো আমার বাঁধাকপিটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট একটা সবজি নিয়েছি, সেটা হচ্ছে আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে আমি এটাকে ছাড়িয়ে নিলাম। তারপরে আলুটাকে খুব ভালো করে কুড়ে নেব। তোমরা চাইলে খুব সরু সরু করে কেটেও নিতে পারো। এখানে আমি কুড়ে নিচ্ছি, তাহলে বেশ সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। দেখো এইভাবে কুড়ে নিলাম। টোটাল আলুটাকে আমার কুড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে এক জায়গায় রেখে দিলাম। এবার চলে আসছে নেক্সট সবজি। আমি এখানে বিনস নিয়েছি। বিনসটাকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। বিনস খাওয়া তো শরীরের জন্য খুবই উপকারী, আর সেই জন্য আমি বিনসটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। নিয়ে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে রসুন ছাড়িয়ে নেব। তোমরা নিরামিষের দিনে যদি খাও তাহলে সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারো। রসুনটা দিলে এই পাকোড়াটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমি রসুনটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব মিহি করে কেটে নেবে, তাহলে পরে কিন্তু সমস্ত যেহেতু ছোটো ছোটো করে কাটা হয়েছে একসঙ্গে মিশে যাবে, মুখেও পড়বে না। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে বাঁধাকপি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এর ভেতরে আলুগুলো এবার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বিনস যেগুলো কুচিয়ে রেখেছি। এখানে 3টে জিনিস আছে, কুচনো বিনস দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর রসুন কুচি। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেল। এর ভেতরে দিতে হবে ডিম। একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে নুন পরিমাণ মতন দিতে হবে, আর অল্প একটু চিনি দিতে হবে টেস্টটা বাড়ানোর জন্য, আর দিয়ে দিলাম হলুদ। এবার আমি বাইন্ডিংটা করার জন্য দিচ্ছি ময়দা। এখানে আমি 4 চামচ পরিমাণ ময়দা নিয়েছি। তো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারো, যেহেতু ডিম রয়েছে সেজন্য খুব একটা ময়দা দরকার পড়বে না। বেশি ময়দা দিলে তখন কিন্তু এর স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, বড় শক্ত শক্ত লাগবে। আর অল্প ময়দা দিয়ে করলে একটু ক্রিস্পি মুচমুচে, আর ভেতরটা বেশ জুসি জুসি থাকবে। তো আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। সমস্ত মিশ্রণগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো হাতে করে এইভাবে একটা বলের মতন তৈরি করে নেবে, তবে একটু চাপা চাপা করবে। আমি একদম দোকানের মতন যেমন পেঁয়াজি হয় সেরকমভাবে সেই স্টাইলে কিন্তু আজকে এই পাকোড়াটা বানাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ অনেকটা কোয়ান্টিটির। তোমরা চাইলে এখানে সাদা তেলেও করতে পারো, যেহেতু সমস্ত কিছু ভাজাভুজি সর্ষের তেলে করলে খুবই ভালো হয়, সেই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর এবার হাতে এইভাবে গোল করে এইরকম শেপ দিয়ে নিলাম। এবারে আমি তেলের ভেতরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গেই আমি হাতে এরকম করে গোল গোল করে নিচ্ছি, আর তেলের সাথে সাথে ছেড়ে দিচ্ছি। এভাবে যতগুলো তেলে ধরে ততগুলোই আমি দিচ্ছি, তবে খুব একটা ডুবো তেলে আমি এটা ভাজছি না, অল্পই তেল দিয়েছি। সেই হিসাবে আমি পকোড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথমে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। মিডিয়াম টু লো করে করে আমি পকোড়াগুলো ভাজবো, তাহলে পরে ওপরটাও ভাজা হবে, ভেতরটাও মানে সেদ্ধ হয়ে যাবে। সেরকমভাবে ভেজে নিতে হবে। প্রথমে আমি সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে আস্তে আস্তে নাড়িয়ে দিলাম, তাহলে বেশ সুন্দরভাবে তার চারিদিক থেকে তেলটাও পকোড়াগুলোর সাথে লেগে যাবে। সেই জন্য আর বেশি ডুবো তেলে করলে সেটা দরকার পড়বে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এখন আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, অল্পক্ষণ ভাজা হয়েছে, হালকা একটু ভাজা হয়েছে, মানে বাঁধনটা নিয়েছে। এই সময় আমি এই পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো এরকম ধরনের হয়েছে। এবার আবার একটা থালাতে আমি নিয়ে নিলাম। এবারে সেকেন্ড প্রসেসে চলে যাচ্ছি। এবার কি করব, দেখো এই যে পকোড়াগুলো হালকা ফ্রাই করে তুলে নিয়েছি, এই পকোড়াগুলোকে একটা এরকম সাইজের নিলাম। নিয়ে এরকম ধরনের কোনো মানে হাতা বা তোমাদের যদি চওড়া চামচ থাকে তাতে এভাবে প্রেস করে দিচ্ছি। দেখো প্রেস করাতেই কতটা বড় হয়ে গেল, গোল হয়ে গেল, শেপটাও খুব সুন্দর হয়ে গেল, আর পাতলা পাতলা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটাকেই কিন্তু এইভাবে আমি এরভাবে চেপে চেপে গোল করে পাতলা করে নেব, তাহলে ভাজাটাও আবার ভালো হবে, আর খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। ভেতরটা জুসি জুসি, ওপরটা মুচমুচে। দেখবে
এইভাবে করে নিচ্ছি। দেখো কতটা বড় বড় হয়ে যাচ্ছে পকোড়াগুলো। এইভাবে সবগুলোকে একই প্রসেসে প্রেস করে করে আমি এইভাবে পকোড়া করে নিচ্ছি। যেহেতু গরম আছে ওই জন্য ডাইরেক্ট হাত দিয়ে চেপে করতে যাবে না, কোনো একটা এরকম চামচ বা কিছু সাহায্যেই তোমরা করবে, বা বাটি দিয়েও চেপে নিতে পারো। তো এবার এগুলোকে আমি সেকেন্ডবার ফ্রাই করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হালকা মাঝারি করে রেখেছি। এবার এগুলোকে ছেড়ে দিচ্ছি, তবে সবগুলো ধরবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব। একটু কালার আসা পর্যন্ত একদিক ভেজে নেব, তারপর আবার উল্টে দেবো। এখন আমি উল্টে দিচ্ছি, একদিক হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি, তারপরে আবার খুব ভালো করে ওই পিঠটাকেও ভেজে নেব। এই পকোড়াটা এত সুন্দর খেতে লাগে যে বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। আমি যখনই যে সবজি থাকে সব সবজি দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে খাই, অতএব খেতে কিন্তু হেভি মজা লাগে। সবাই কিন্তু খুব ভালোবেসে এই পকোড়াটা খায়, আর আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই পকোড়াটা। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, ডাল থাকলে ভাজার প্রিপারেশান এটা করে নিতে পারো, বা সন্ধ্যাবেলাকার চায়ের সাথে আড্ডা মারার জন্য তো জমেই যাবে। তো এইভাবে শুধুও খাওয়া যাবে। দেখো পকোড়াগুলো ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন তেল ঝরিয়ে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। একটা টিস্যুর ওপরে দিয়ে দিলাম এক্সট্রা তেলটা যাতে অ্যাবজর্ব করে যায়, সেই জন্য বেশ সুন্দর লাগে, মুচমুচে একদম খাস্তা দোকানের মতন এই পকোড়াগুলো বানিয়ে ফেললাম। যেমন দোকানে পেঁয়াজি বানানো হয় ঠিক সেরকম প্রসেসে আমি আজকে তোমাদের সামনে এই পকোড়াটা বানালাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। কতটা ক্রিস্পি হয়েছে, ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম নরম সফটি সফটি। আর সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দারুণ মজাদার স্বাদের এই পকোড়া তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট দিন আরও নিত্য নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।